হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। তো এখানে দেখো, আমাদের ঘরে একটা সজনে গাছ আছে। তা সজনে গাছ থেকে কত সজনে ডাঁটা ফুল পাড়া হয়েছে। তো এখানে আজকে সজনে ডাঁটার আচার করা হবে, কচি কচি ডাঁটা দেখে। তা আপনারা কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে বলবেন। তো এখানে দেখো, সজনে ডাঁটাগুলো ছোট ছোট করে কেটে একটা সুতির কাপড়ে ভালো করে শুকিয়ে রেখেছে, আর একটু জল ঝরিয়ে। আর এখানে কিছু মশলা দেওয়া হবে। এখানে শুকনো লঙ্কা, জিরে, ধনে, কালো জিরে, আজওয়াইন, সপ এটা ভালো করে ভেজে রেখে দিয়েছে। আর এখানে একটু সর্ষে তেল গরম করে নেওয়া হয়েছে। আর এই যে ডাঁটাগুলো তো ভালো করে জলটা শুকিয়ে নিয়েছে। এখানে আমচুর রয়েছে আর কিছুটা মশলা, মরিচ গুঁড়ো, লবণ, হলুদ আর হিং, আর একটু কাঁচা লঙ্কা কেটে রেখেছে। তো এই কাপড়টার পুরো জলটা শুকিয়ে গেলে আপনাদের আচারটা দিতে হবে, না হলে আচারে যদি একটু জল হয় আপনাদের আচারটা গেলাম নষ্ট হয়ে যাবে। তা দেখেন, এই যে মশলাটা ভাজা হয়েছে, এই মশলাটাকে এখন মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে, শুকনা গুঁড়ো করে নিতে হবে। এখানে কোনো জল ব্যবহার করা যাবে না। আর ওই হলদি, লবণ, মরিচ পাউডারটা তেলে দিয়ে দিয়েছি। আর সেই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটাও দিয়ে দিয়েছি। তেলের মধ্যেই দিতে হবে, তেলের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তো আর এই আমচুর পাউডারটাও দিয়ে দেওয়া হবে। আমচুর পাউডার কেন দেওয়া হবে? এখানে আমচুর পাউডার দিলে একটু টক হবে। আর আপনারা চাইলে এখানে লেবুটাও ব্যবহার করতে পারেন যদি আপনাদের কাছে আমচুর পাউডারটা না থাকে। তো এখানে হিং আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আমার যেটুকু প্রয়োজন ছিল আমি সেইটুকু দিয়েছি এখানে, দেখেন। আর ওই কাঁচা লঙ্কাটাও আমাদের দিয়ে দিতে হবে। তো একটু পরে দেবো কাঁচা লঙ্কাটা, এই এখন ঢেলে দিলাম কাঁচা লঙ্কাটা। এবার সব মশলাটাকে আমাদেরকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই যে যত সজনের ডাঁটা আছে সেই ডাঁটাগুলো আমরা এক এক করে এই মশলার মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে এটার সাথে মিক্স করে নিতে হবে। আর আপনারা আচারটা দেবেন তা একটু কচি দিয়ে দেবেন। অনেক সজনে ডাঁটা হলে ভালো লাগবে না, যেটা তরকারি খেতে হয় সেমন ডাঁটা না, একদম কচি ডাঁটা দেখবেন, খুব ভালো লাগবে। আর সজনে আর ডাঁটার আচারটা খুব ভালো লাগে। আমি প্রত্যেক বছর আমাদের ঘরে বানানো হয় এই আচারটা, খুবই ভালো লাগে। তো এইখানে সবটা ভালো করে মিক্স করে নিচ্ছে। আর আপনারা আচার দেওয়ার পরে যদি আপনাদের একটু তেল কম বেশি লাগে আপনারা পরে দিতে পারবেন আচারের মধ্যে। তা লবণ যদি কম বেশি থাকে, তো দেখেন এইটা এখানে সবটা মিক্স করে ভালো করে মশলাটা নিয়ে নিয়েছি। আর এখানে দেখেন আমরা এই প্লাস্টিকের বোতলে দিচ্ছি, যেহেতু আমাদের আচার বেশি দিন থাকে না, আমাদের ঘরে সবাই ভালো খায় বলে জলদি মতলব খতম হয়ে যায়, তার জন্য এই প্লাস্টিকেরটা দিয়েছে। আপনারা সংরক্ষণ করতে গেলে, আপনাদের ঘরে রাখতে গেলে আপনারা কাচের বয়েম অথবা কোনো চিনি মাটির বয়েম থাকলে সের মধ্যে দেবেন, দেখবেন আচারটা খুব ভালো থাকবে, অনেক দিন রেখে দিতে পারবেন আপনারা। আর আমাদের ঘরে যেহেতু সবসময় খাওয়া হয়, সবাইকে টিফিনে করে দেওয়া হয়, তার জন্য আচারটা বেশি টাইম থাকে না বলে আমরা প্লাস্টিকের ডাব্বায় ব্যবহার করছি। আর এখানে দেখেন আমরা একটা লেবুও দিয়ে দিয়েছিলাম, আমচুর পাউডার তো দিয়েছি, সাথে একটা লেবুও দিয়েছি। আর লেবুটায় অনেক রস ছিল, একটা লেবু দিয়েছি তো অনেক টক হয়ে গেছিলো, একটা লেবুতেই ভালো কাম করে গেছে। তা আপনারাও এখানে লেবু আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, যতটুকু আপনারা টক খেতে পারেন সেই হিসাবে দেবেন। আর আমচুর পাউডারটা তো আমি প্রথমে বলে দিয়েছি, যদি কারো ভালো লাগে তো দেবেন, না হলে লেবু দিয়েও বানাতে পারবেন, সে তো আচারটা খেতে খুবই ভালো লাগবে। তো এখানে একটা লেবু আমরা ব্যবহার করেছি, লেবুটা প্রচুর রস ছিল বলে ভালো হয়েছিল লেবুটা দিয়ে। তো এবার সবটা আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে লাস্টে যেটুকু আছে এইটুকু ওই বয়েমের মধ্যে ঢেলে দেবো। তা এই আচারটা আমাদের 15 দিন তবেই আমাদের রোদ্দুরে রাখতে হবে, তাহলে ভালো লাগবে। মজে গেলে যত মজবে আচার তত খেতে ভালো হয়। তো আপনার আর এখন তো শীত পড়ে গেছে, যার জন্য একটু রোদ্দুর বেরোতেও টাইমে হয়, তার জন্য যত ভালোভাবে রোদ্দুরটা দেবেন আচারটাকে ততটাই ভালো হবে আচারটা। তো এইভাবে আপনারা বানিয়ে খাবেন সজনের আচার। আমি তো সব দেখিয়ে দিয়েছি কী কী দেওয়া লাগে, কী কী মশলা আছে, সবটাই দেওয়া হয়ে গেছে। তো
আপনাদের যদি আমাদের এই সজনে বানানো আচারটা ভালো লেগে থাকে, আপনারা ঘরে এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আমি বলছি তো, একবার ঘরে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমাদের ঘরে প্রত্যেক বছরই দেওয়া হয় আচারটা। তো এবার সব মশলা দিয়ে এখন রোদ্দুরে রেখে দিতে হবে আমাদেরকে আচারটাকে। এবার এই দেখেন, এই দেখাচ্ছে একটু না, রোদ্দুর নেওয়ার পরে 10-15 দিন পরে এত কমে যাবে আচারটা, লাগবে কয়টুক হয়ে গেছে। তো এখানে রোদ্দুরে রেখে দিয়েছি, আবার দেখা হবে পরের নেক্সট ভিডিওতে।